আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? তো জেতাচেনের মে মাসের ৩য় সপ্তাহের যে নতুন টাস্কগুলি এসেছে তো এইগুলা আমরা কিভাবে করব এই ভিডিওতে আমরা দেখব। তো ভিডিওটি সবাই আপনারা ধৈর্য সহকারে দেখবেন এবং খুব অল্প পরিমাণ জেতা টোকেন খরচ করে কিভাবে এই নতুন টাস্কগুলি কমপ্লিট করবেন সেটা আমরা স্টেপ বাই স্টেপ দেখব। তো চলুন আমরা শুরু করে দিই। তো প্রথমেই আপনারা যেটা হবে লগ ইন করে নেবেন আপনাদের মেটামাক্স ওয়ালেট দিয়ে। লগ ইন করে নেওয়ার পর আমরা সর্বপ্রথম যে টাস্কটি কমপ্লিট করবো এটা হচ্ছে যে রিসিভ যেটা আছেন এবং সেন্ড যেটা আছেন। তো সরাসরি আমরা চলে আসবো আমাদের মেটামাক্স ওয়ালেটে। তো এইখানে আসে আমরা আমাদের ওয়ালেট অ্যাড্রেস কপি করে নেব এবং এইখানে আমরা সেন্ডে ক্লিক করে আমরা আমাদের যে ওয়ালেট অ্যাড্রেস আছে আমাদের ওয়ালেট অ্যাড্রেসটিতেই কিছু যেটা 0.002 এই পরিমাণ যেটা আমি সেন্ড করব। তো দেখুন এই পরিমাণ যেটা সেন্ড করতে এই যে এই পরিমাণ গ্যাস ফিস লাগতেছে। তো অবশ্যই আপনারা খুব কম পরিমাণ যেটা সেন্ড করবেন তাহলে গ্যাস ফিসটাও কম লাগবে। তো আমি নেক্সট করে দিলাম এবং কনফার্ম করে দিব। তো দেখুন আমাদের সেন্ডিংটি কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমরা এখানে এসে সরাসরি রিফ্রেশ অ্যাক্টিভিটিস দিয়ে দেখব। তো আমাদের 2টি টাস্ক ইজিলি কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে দেখুন। দেন আমরা নেক্সট যেটি করব এখানে এই যে লিকুইডিটি প্রোভাইডের একটা টাস্ক আছে। এই যে দেখুন লিকুইডিটি, তো এইটাতে আমরা লিকুইডিটি প্রোভাইড করব। তো আমরা লিকুইডিটি প্রোভাইড করব এখানে জেতা চেন এবং বিএনবিতে। তো আমি এই লিঙ্কটিতে সরাসরি চলে আসছে। তো এখানে আসার পরে আমি এখানে বিএনবি সিলেক্ট করে দিব। তো আমার কাছে এই পরিমাণ বিএনবি আছে। তো এটা কিন্তু হিউজ পরিমাণ যেটা এই যে দেখেন 12 সেন্ট আপনার লিকুইডিটিতে যাচ্ছে। তো আমরা এটা কমাই দেব, আমরা এটা দিব 2 দিয়ে দিব। 2 দিয়ে এখন আমরা প্রথমে রিভিউ করে দেখব যে এটাতে আমাদের লিকুইডিটি প্রোভাইড হচ্ছে কিনা। তো আমি রিভিউ ডিপোজিট করে দিলাম, কনফার্ম ডিপোজিট। তো আমাদের মেটামাক্সে যে রিকোয়েস্টে আসবে এটা আমরা কনফার্ম করে দেবো। গ্যাস ফিজ এখানে দেখে নেব, দেন কনফার্ম। তো আমাদের ট্রানজ্যাকশনটি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা স্টেক মাই এলপি টোকেন করে দিব। এখানে আসে ম্যাক্স সিলেক্ট করে দিব। তো এখানে আমরা যেহেতু 0.02 সিলেক্ট করেছিলাম, তো এখানে আমাদের ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স দেখাচ্ছে। তো আমরা একবার আর্ন এক্সপিতে চলে আসবো, আসে আমরা অ্যাক্টিভিটিস দিয়ে দেখবো যে আসলে এটা কমপ্লিট হইলো কিনা। তো এই যে দেখুন কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমাদের বাকিটা করার দরকার নাই। তো এখন আমরা এই যে দেখুন অ্যাড লিকুইডিটি টু জেতা চেন ভাল্ট, তো আমরা এটাতে লিকুইডিটি প্রোভাইড করব, ট্রাইয়ে দিয়ে প্রসিডে দিয়ে দিব। তো এইখানে আসে আমরা এই যে দেখতে পাচ্ছেন এসটি যেটা ডাব্লিউ যেটা, তো এইটাতে আমি লিকুইডিটি প্রোভাইড করব। আপনাদের যদি এইটাতে যদি এই অ্যাসেটগুলো না থাকে তো আপনারা সোয়াপ করে নেবেন, জেতা সোয়াপ থেকে সোয়াপ করে নেবেন এবং সোয়াপগুলি আমরা ভিডিওর লাস্ট পর্যায়ে দেখব। তো আমি এখানে চলে আসতেছি। এখানে আসার পরে এসটি যেটা আমি সিলেক্ট করব। তো এখানে আমার কাছে দেখুন 0.03 পরিমাণ আছে। তো আমি কমাই দিব 0.01। আমি লিকুইডিটি প্রোভাইড করব। অবশ্যই আপনারা খুব কম ব্যবহার করবেন যেরকমটা আমি করতেছি, দিয়ে অ্যাড লিকুইডিটি। তো আমাদের মেটাম্যাক্সে একটা রিকোয়েস্ট আসবে। তো এই রিকোয়েস্টে আমরা কনফার্ম করে দেব। তো আমাদের লিকুইডিটি প্রোভাইড করা কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা এখানে যেটা হবে চলে আসে এখানে রিফ্রেশ অ্যাক্টিভিটিস দিয়ে চেক করে নেব যে আসলে এই টাস্কটি আমাদের কমপ্লিট হইলো কিনা। হ্যাঁ, এটা আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। দেন আমরা এখানে আছে মিন্ট অ্যান্ড স্টেক এসটি যেটা, তো আমরা এটাতে চলে যাব, মিন্ট করব এবং স্টেক করব। তো এইখানে আসার পরে আপনারা যদি দেখেন এইখানে প্রথমে আপনারা লগ ইন করে নেবেন, লগ ইন না থাকলে আপনাদের মেটাম্যাক্স ওয়ালেট দিয়ে। দেন এইখানে ক্লিক করে দিবেন, এই যে 4টা আইকনের মধ্যে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এইখান থেকে এই যে জেতা চেন আছে, জেতা চেনে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে প্রথম যে বিষয়টি এটা বলছে মিন্ট করতে হবে, তো আমরা মিন্ট করে নিই 0.01 এই পরিমাণ যেটা আমি মিন্টে ক্লিক করে দিব। তো আমাদের মেটামাক্সের রিকোয়েস্ট আসবে, তো এটা আমরা কনফার্ম করে দিব। তো আমাদের মিটিং কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা এইখানে আসে একবার রিফ্রেশ অ্যাক্টিভিটিস দিয়ে দেখব যে এই টাস্কটি আমাদের কমপ্লিট হইলো কিনা। তো এটাও আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। তো স্টিক করার আমাদের দরকার নেই। তো দেন এইখানে হচ্ছে এক্সপ্লোর এনি যেটা আছেন, তো আমরা এইটা এক্সপ্লোর করে নিব। তো এখানে আমরা ওয়ালেট কানেক্ট করে নিব আমাদের। তো ওয়ালেট কানেক্ট হয়ে গেলে এই যে আমাদের প্রথমটি আছে, সর্বপ্রথমটি
এইটাই আমরা এক্সপ্লোরে এইটা চেক বক্সে চেক করে দিব, দেওয়ার পরে এক্সপ্লোরে ক্লিক করে দিব এবং ইয়েস করে দিব। তো আমাদের মেটামাস্কে একটা রিকোয়েস্ট যাবে, এটা আমরা কনফার্ম করে দিব। এই যে কনফার্ম। তো দেখুন আমাদের এক্সপ্লোর সাকসেসফুল হয়েছে। আমরা এখানে যেতে হবে, আসে রিফ্রেশ অ্যাক্টিভিটিস দিয়ে চেক করে দেখব যে আসলে আমাদের এটা কমপ্লিট হলো কিনা। হ্যাঁ, কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন আমরা বাই অ্যান্ড সেল এনএফটি এইটিতে চলে যাব। আমরা এখানে এনএফটি সেল করতে দেব আমাদের এনএফটি। এর আগের সপ্তাহে যে আমরা যে টাস্কটি কমপ্লিট করেছিলাম সেইখানে আমি এনএফটি পারচেস করেছিলাম কয়েকদিন পর আর কি। তো এখন আমি ওই এনএফটিটা এখানে আমি লিস্ট করব। তো তার আগে আমি এখানে যদি আপনাদের লগ ইন না থাকে লগ ইন করে নেবেন, নেওয়ার পরে মার্কেট প্লেসে চলে আসবেন। আসার পরে এইখানে আপনারা এই যে জেতা যে টোকেনটি আছে এটা সিলেক্ট করে নেবেন। তাহলে আপনারা বর্তমান যে এই যে এনএফটি প্রাইসটা আছে এই এনএফটি প্রাইসটা দেখতে পাচ্ছেন। তো এই যে দেখুন আমার এই এনএফটিটাই পারচেস করা আছে। তো আমি সরাসরি এই যে আমার যে ওয়ালেট অ্যাড্রেসটি আছে এখানে আসলে আমাকে প্রোফাইল আছে, তো আমি প্রোফাইলে চলে আসবো। আমার প্রোফাইলে আসার পরে এই যে দেখুন আমার এনএফটিটি, তো আমি এটা সিলেক্ট করে নিব। নেওয়ার পরে এই এনএফটিটা আমি লিস্ট ফর সেলে দিয়ে দিব। তো লিস্ট ফর সেলে দেওয়ার পরে এইখানে আমি প্রাইস নির্ধারণ করে দিব। তো বর্তমান ফ্লোর প্রাইস চলতেছে এটা। তো আমি ফ্লোর প্রাইস 0.027 করে দিলাম। তাহলে কি হবে যে আমার এনএফটিটা দ্রুত পারচেস হয়ে যাবে, হইলে আমার এই টাস্কটি কমপ্লিট হয়ে যাবে। এই পর্যন্ত এইটুকুই আমাকে ধৈর্য ধারণ করতে হবে। তো যেহেতু আজকে মঙ্গলবার সবাই টাস্কগুলো করতেছে, তো অবশ্যই কম প্রাইসে এটাই আগে পারচেস করবে আমার ধারণা। তো আমি এটা কমপ্লিট লিস্টিংয়ে ক্লিক করে দিলাম। তো মেটামাক্সের রিকোয়েস্ট আসবে, আপনাদের যদি এনএফটি পারচেস করে থাকেন তাহলে আপনারা লিস্ট ফর সেলে দিয়ে দিবেন। হ্যাঁ, তো এখানে আমি সাইন ইন করে দেব। তো এই যে দেখুন এখানে অ্যাপ্রুভ কালেকশন দেখাচ্ছে, কমপ্লিট লিস্টিং দেখাচ্ছে। তো আমরা চেক মাই লিস্টিংয়ে ক্লিক করে দেব। এই যে দেখুন সবার প্রথমে আমাদেরটাই শো করতেছে। তো আশা করা যায় যে কিছুক্ষণের মধ্যেই এটা সেল হয়ে যাবে। তো আমরা এখানে আসে একবার রিফ্রেশ অ্যাক্টিভিটিস দিয়ে দেখব। যে কেউ পারচেস করে নিলেই আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে। তো আমাদের এটা এখনও কেউ ক্রয় করে নাই, তো আমরা পরবর্তীতে এটা দেখব। 2-1 দিন পরে এখানে আসে রিফ্রেশ অ্যাক্টিভিটিস দিলে ইনশাল্লাহ এটা দেখবেন যে কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন আমরা দেখুন যে সোয়াপ অ্যাটলিস্ট 5 যেটা টু বিটিসি, তো এইটা আমরা কমপ্লিট করব। তো এইটা আমরা কমপ্লিট করার সাথে সাথে আমাদের 2টা টাস্ক কমপ্লিট হবে একটা সোয়াপের মাধ্যমে। আমাদের এইটা কমপ্লিট হচ্ছে এবং নিচে আরেকটা দেখুন যে হ্যাঁ, এই যে দেখুন রিসিভ বিটিসি, এটাও আমাদের কমপ্লিট হয়ে যাবে। তো চলুন আমরা এটা কমপ্লিট করি। তো ট্রাইয়ে ক্লিক করে প্রসিডে দিয়ে দেব। তো অবশ্যই আপনার কিন্তু 5টার উপরে জেতা টোকেন থাকতে হবে। হ্যাঁ, এই যে ইডি ফাইন্যান্সে এসে তো আমি এখানে আমার 5টার উপরেই জেতা টোকেন অবশ্য আছে। তো আমি এখানে জেতা সিলেক্ট করে নিলাম এবং নিচে আমি সিলেক্ট করে নিব বিটিসি। নেওয়ার পরে এইখানে আমি 5.1 জেতা সোয়াপিংয়ের জন্য দিয়ে দিব, জেতা টু বিটিসি। তো আপনারা এখানে প্রাইসটা দেখে নেবেন কতটুকু ইয়ে হচ্ছে, কারণ বর্তমানে মার্কেট খুবই হাইলি ভ্যালুটাইল হয়ে আছে, প্রাইস খুব উঠানামা করতেছে। তো এখানে আপনারা একটা হিউজ সোয়াপিংয়ের সময় আপনাদের অ্যাসেট কমে যাবে। তো আমি সোয়াপে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এইখান থেকে আমি কনফার্ম করে দিব। তো আমাদের সোয়াপটি কনফার্ম দেখাচ্ছে, অর্থাৎ আমাদের সোয়াপটি কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমরা এইখানে এসে যেটা হবে এসে এখানে আমরা রিফ্রেশ অ্যাক্টিভিটিস দিয়ে চেক করে নিব। তো এই যে দেখুন আমাদের 2টি না 3টি কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে বাই সেল এনএফটি, আমাদের এনএফটিটা কেন এক বাই পারচেস করে নিয়েছে, তো এটা আমাদের কমপ্লিট, সোয়াপিং কমপ্লিট হয়েছে এবং বিটিসি রিসিভও হয়ে গিয়েছে। তো এখন আমরা নেক্সট কুইজটি করব। তো এখন আমরা দেখুন এই যে সোয়াপ বিটিসি টু জেতা, তো আমরা এইটাতে সোয়াপ করব। তো এটা আমরা ক্লিক করে ট্রাই প্রসিডে দিয়ে দিলাম। তো এইখানে আসার পরে আপনাদের যদি ওয়ালেট কানেক্টেড না থাকে সর্বপ্রথম ওয়ালেট কানেক্টেড করে নেবেন এবং এইখানে বিটিসি সিলেক্ট করে দিবেন। বিটিসি সিলেক্ট আছে এবং এইখানে আমি সোয়াপটা করে নিব হচ্ছে, তো আমরা বিটিসি টু জেতাতে সোয়াপ করে নিব। তো আমি এখানে ম্যাক্স সিলেক্ট করে দিলাম। ম্যাক্স সিলেক্ট করে দেওয়ার পরে এইখানে আমাদের ভ্যালু অনেকটাই কমে যাচ্ছে, এই যে দেখুন।
তো আমরা এখানে ম্যাক্স সিলেক্ট করে দিব, দেওয়ার পরে আমরা এটা সোয়াপ করে নিব জেতা টোকেনে। তো কনফার্ম সোয়াপ দিয়ে দিব। তো আমাদের মেটামাক্সের রিকোয়েস্ট আসবে, এই রিকোয়েস্টটি আমরা কনফার্ম করে দেব। আমাদের সোয়াপটি কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা এখানে জেতা হবে আসে রিফ্রেশ অ্যাক্টিভিটিস দিয়ে চেক করে নেব। আমাদের এটিও কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমরা এইখানে অ্যাগেন আরেকটা সোয়াপ, না আমরা এখানে আর কোনো সোয়াপ করব না। তো আমরা এখানে চলে আসব, আসার পরে এই যে দেখুন সোয়াপ ইথেরিয়াম টু ডাব্লিউ জেটা, তো এইটা আমরা সোয়াপ করব। তো এইখানে আসার পরে আমরা প্রথমে সোয়াপ করব হচ্ছে, দেখুন এখানে চারটা আমি দেখাই। আমরা প্রথমে সোয়াপ করব ডাব্লিউ জেটা থেকে। আমি ডাব্লিউ জেটা সিলেক্ট করে নিলাম। ডাব্লিউ জেটাতে আমার কিছু অ্যাসেট আছে। ডাব্লিউ জেটা থেকে আমি সোয়াপ করব হচ্ছে বিএনবি বিএসসিতে সোয়াপ করব আগে। তো আমি এখানে ম্যাক্স সিলেক্ট করে দিচ্ছি। তো আপনাদের যদি এগুলাতে অ্যাসেট না থাকে, তো আপনারা সরাসরি এই যে জেতা থেকে সোয়াপ করবেন, জেতা থেকে সোয়াপ করবেন হচ্ছে বিএনবিতে। তো আমার যেহেতু ফান্ডিং আছে ডাব্লিউ জেতাতে, তো আমি এইখান থেকে বিএনবিতে সোয়াপ করতেছি। বিএনবিতে সোয়াপ করতেছি এই জন্য যে আমাদের একটা টাস্ক বাকি আছে। এই যে দেখুন রিসিভ বিএনবি, তো আমাদেরকে এই টাস্কটা কমপ্লিট করতে হবে। তো আমরা প্রথমে আগে এই যে বিএনবিতে সোয়াপ করে নেব। তো আমি এখানে সোয়াপে ক্লিক করে দিলাম, কনফার্ম সোয়াপ। মেটামাক্সের রিকোয়েস্টটি আমরা কনফার্ম করে দিব। তো দেখুন আমাদের সোয়াপটি কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমরা এটা ক্লোজ করে দিব। দেওয়ার পরে এইখানে আমরা সিলেক্ট করে নিব, এই যে দেখুন বিএনবি সিলেক্ট করে নিব, বিএনবি, এবং নিচে আমরা সিলেক্ট করব হচ্ছে ইথেরিয়াম সিলেক্ট করব। করার পরে এখানে আমরা ম্যাক্স সিলেক্ট করে দিব, এখানে ম্যাক্স সিলেক্ট করে দিব, দিয়ে আমরা সোয়াপে ক্লিক করে দিব, কনফার্ম সোয়াপ, এবং মেটামাক্সের রিকোয়েস্টটিও আমরা কনফার্ম করে দিব। তো আমাদের এই ট্রানজ্যাকশনটিও কমপ্লিট হয়ে গিয়েছে, এই যে দেখুন। তো এখন আমরা এই যে জেতা হাবে চলে আসবো এবং রিফ্রেশ অ্যাক্টিভিটিস দিয়ে চেক করে নিব যে আমাদের দুইটি টাস্ক কমপ্লিট হলো কিনা। এই যে দেখুন রিসিভ ইথেরিয়াম এবং রিসিভ বিএনবি কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের এখন বাকি থাকলো যেটা আমি দেখাই, সোয়াপ করতে হবে ইথেরিয়াম টু ডাব্লিউ জেতাতে। তো আমরা ইথেরিয়ামে কিন্তু অলরেডি আমাদের অ্যাসেট নিয়ে নিয়েছি। তো আমি এখানে ইথেরিয়াম সিলেক্ট করে দেব, দেখাই আমি, হ্যাঁ ইথেরিয়াম, এবং নিচে আমি সিলেক্ট করে দিব হচ্ছে ডাব্লিউ জেতা, এই যে ডাব্লিউ জেতা। তো আমি এখানে ম্যাক্স ইথেরিয়াম সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে আমি এখানে সোয়াপ করে দেব, কনফার্ম সোয়াপ, এবং মেটাম্যাক্সের রিকোয়েস্টটিও আমরা কনফার্ম করে দেব। তো এটিও আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা সরাসরি এখন জেতা হাবে চলে এসে রিফ্রেশ অ্যাক্টিভিটিস দিয়ে চেক করে নিব। তো এটিও আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন আমাদের বাকি থাকলো এই যে দেখুন গেট এ নিউ, এই যে ডোমেন আপনারা যদি পারচেস করতে চান করতে পারেন। এটার জন্য আপনার $2 খরচ হবে, $2 সমপরিমাণ জেতা টোকেন লাগবে। যদি থাকে আপনারা এটা ক্রয় করে নেবেন। তো আমি এটা করব না, স্কিপ করে দিলাম। এবং এইখানে দেখুন যে মিন্ট ভ্যালিড জেবিআর ইউএসডিটি, এটাতে আপনার 30টার উপরে জেতা টোকেন লাগবে, এটাও আমি স্কিপ করে গেলাম, এটা করব না। এবং আরেকটি হচ্ছে এই যে কমপ্লিট স্টেক জেতা, 10টি জেতা আপনাকে স্টেক করতে হবে। তো আমি 2 সপ্তাহ আগে 10টি জেতা স্টেক করেছিলাম, তো এখনও আমি সেগুলো আনস্টেক করতে পারিনি। তো আপনাদের যদি অনেক ফান্ড থাকে, অর্থাৎ অনেকগুলো ইউএসডিটি থাকে, তো আপনারা জেতা টোকেন পারচেস করে এখানে আপনারা স্টেক করতে পারেন। আমি এটা করব না, কারণ আমি করেছি। এই যে দেখুন আমার পেন্ডিং রিকোয়েস্ট পড়ে আছে, অন রিকোয়েস্ট একটা রিকোয়েস্ট, এবার এই যে এটা আনস্টিক করতে হবে। এখনও দেখাচ্ছে যে 8 থেকে 11 দিন সময় লাগবে এটা আনস্টিক করার জন্য। তো আপনাদের যদি থাকে এই পরিমাণে অ্যাসেট, তাহলে আপনারা এখানে স্টিক করতে পারেন। তো আমার নাই অতগুলো, আমি করতেছি না ভাই, এটা স্কিপ করে দিলাম। এবং এইখানে আরেকটা নতুন টাস্ক আসছে এই সপ্তাহে, পারচেস এ কি উইথ ইওর অ্যাকাউন্ট অন সুগার। তো চলুন আমরা এটা দেখে নিই যে আসলে এটাতে কেমন খরচ লাগতে পারে। যদি কম খরচে হয়ে যায় তাহলে আমরা এটা অবশ্যই করব, খরচ বেশি হলে আমরা করব না। তো এই ওয়েবসাইটে আসার পরে আপনাকে সর্বপ্রথম লগ ইন করা লাগবে।
তো আপনারা লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পরে আপনাদের মেটাম্যাক্স অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নেওয়ার পরে এই প্লাস আইকনটিতে ক্লিক করবেন। করার পরে এইখানে এই যে কমপ্লিট প্রোফাইলে ক্লিক করে দিবেন। কমপ্লিট প্রোফাইলে ক্লিক করার পরে এইখানে আপনারা দেখুন যে যেগুলা ইনফরমেশনগুলো আছে আপনারা দেওয়ার চেষ্টা করবেন। তো আমি এখানে প্রোফাইল পিকচারটা দিয়ে দিব। তো চয়েস ফর্ম লাইব্রেরি করে দিলাম, আমি এইটা প্রোফাইল পিকচার দিয়ে দিচ্ছি আমার। দেওয়ার পরে এখানে নাম আপনারা দিয়ে দিবেন, কনফার্ম দিয়ে দিবেন এবং জেন্ডার দিয়ে দিবেন, জেন্ডার যেটা হয় আপনারা সেটা দিয়ে দিবেন। আমি মেল দিয়ে দিলাম। বার্থ অফ ডেট, তো আপনারা এখানে ডেট অফ বার্থ দিয়ে দিবেন অবশ্যই। তো আমি এটা ডেট অফ বার্থ, হ্যাঁ এটা দিয়ে দিলাম, ডান করে দিয়ে দিলাম। বায়ো আপনারা সে হাই দিয়ে দিলেন, কনফার্ম। এবং এখানে লিঙ্ক এক্স টুইটার যে আছে লিঙ্ক করে দিতে পারবেন। তো আমি এতগুলো করতে পারলাম না, আমি এটা সেভ দিয়ে দিলাম। তো এখন আমরা সরাসরি নিচে আসবো। এইখানে এসে এই পাশে যদি দেখি এটা আমাদের প্রোফাইল। তো আমাদের এই যে ওয়ালেট অ্যাড্রেস শো করতেছে, কতটুকু আমাদের ওয়ালেটে জেতা টোকেন আছে সেটাও শো করতেছে। এবং এইখানে আমরা এখানে এয়ারড্রপ পয়েন্ট সিস্টেম আছে এদের, অর্থাৎ হচ্ছে সুগার জোনের। তো এটাও আমরা স্কিপ করে দিলাম। এখানে চ্যাট অপশন আছে। তো আমরা সরাসরি এই যে কিতে আসবো, এই যে কি। তো এখানে আমরা কি প্রাইস যদি দেখি রে ভাই, তো এখানে প্রাইস দেখেন 15টা জেতা টোকেন লাগবে, 13টা। তো আপনারা যেহেতু এটা ট্যাক্স নতুন আসছে এই সপ্তাহে, তো অবশ্যই আমাদেরকে দেখতে হবে যে 3-4 দিন পরে আমরা অ্যাগেন এখানে ঢুকে দেখব যে কম প্রাইসে এখানে কি পারচেস করার অপশন আসতেছে কিনা। যদি আসে তখন আমরা পারচেস করে নিব। এতগুলা জেতা টোকেন স্পেন্ড করে পারচেস করা আমার সম্ভব না, তবে এটা স্কিপ করে গেলাম। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আপনাদের মতামতগুলি কমেন্টের মাধ্যমে তুলে ধরবেন এবং আমার অ্যাকাউন্টে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবেন ভিডিওটি। ধন্যবাদ সবাইকে।